দেশের যে মনোরম পরিবেশ খুবই সুন্দর ঘাসগুলো। আপনাকে সবসময় একটা কথা বলি যে যে কোনো জায়গায় যাবেন, যেখানে যাবেন সেই জায়গাটুকু আগে আপনি সুন্দর করে রাখবেন, আপনার পরিবেশটুকু আপনি নিজেই সুন্দর করে রাখবেন, তাহলে কিন্তু সব কিছু সুন্দর থাকবে। আর যদি আপনি মানুষের উপর ছেড়ে দেন যে ও নোংরা করতেছে আমিও নোংরা করি, তাহলে কিন্তু জিনিসটা সুন্দর থাকবে না। কারণ কি জানেন, এই জিনিসটা কিন্তু একদিনের পরিশ্রমে হয় নাই। এখানে প্রায় 3 থেকে 4 বছর পরিশ্রম করার পর আজ এই ডিসি পার্ক রাজশাহীর বুকে ওপেন করা হয়েছে। এটা প্রায় হচ্ছে অফ করে দেওয়া হয়েছিল। দীর্ঘদিন অফ থাকার পরে কিন্তু আবারও হচ্ছে আপনার এটা চালু হয়েছে। আর চালু হওয়ার পরে সুন্দর একটা ধামাকা কিন্তু নিয়ে আসছে। এই রাজশাহী সিটির জন্য এত সুন্দর একটা মনোরম পরিবেশ, এত সুন্দর ন্যাচারাল ভিউর মধ্যে একটা পার্ক কিন্তু নিয়ে আসা খুব ইজি বিষয় ছিল না। যার জন্য কিন্তু এখানে আগে যে পরিবেশগুলো ছিল, পরিবেশ কিন্তু খুবই নোংরা ছিল, মানে ডার্টি একটা পরিবেশ। মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আসে, অনেক ক্লোজ ক্লোজ হয়ে বসে, গাছ টাছ থাকে, সব কিছু একদম সরকার সাফ করে দিয়েছে। সাফ করে দেওয়ার পর কী করছে, সুন্দর একটা ন্যাচারাল পরিবেশ নিচ্ছে। দেখেন খুব সুন্দর গাছগুলো, দেখেন খুব সুন্দর। আমি যখন ছোটোতে ছিলাম তখন এই ভদ্র পার্কের কথা শুনছিলাম। আমার যখন হচ্ছে স্কুল স্কুল লাইফের ফ্রেন্ড, আমার হচ্ছে বন্ধু বান্ধব, বড় ভাই ছোট ভাই সবাই বলতো যে ভদ্রা পার্কে আসলে হচ্ছে প্রেম করা হয়। প্রেম করার হচ্ছে একমাত্র জায়গা হচ্ছে ভদ্রা পার্ক। এই ভদ্রা পার্কই হচ্ছে প্রেমের কুঞ্জবন যেটাকে বলা হতো। যার জন্য আর কি আমিও সেটাই মনে করতাম যে রাজশাহীর মধ্যে যদি ভদ্রা পার্ক থাকে সেটা হচ্ছে প্রেমের কুঞ্জবন ছিল। যখন আমি একটু বড় হলাম তখন দেখলাম যে